যত বাধাই আসুক নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে দাঁড়াবে না ইরান। যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানের সাথে পশ্চিমাদের এত শত্রুতা তা কখনো বন্ধ করবে না তেহরান, বরং সব হুমকিকে উপেক্ষা করে মাথা উঁচু করে নিজেদের লক্ষ্যে এগোবে ইসলামী বিপ্লবের দেশটি। যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্বেগকে চোখ রাঙিয়ে এমনই এক সাফ বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না। যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয়নি তা রাজনৈতিক উপায়েও অর্জিত হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেছেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলাগুলো ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। আরাকচির কথাই, কিছু পরমাণু উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বটে, তবে প্রযুক্তি অক্ষতই রয়েছে। তার এমন স্বীকারোক্তিতে স্পষ্ট, ইরান যে কোনো সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পুরোপুরি প্রস্তুত। গত জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল, ইরানের কাছে এখন 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যেগুলো 60% বিশুদ্ধ করেছে তারা। এটা যদি কোনোভাবে 90% উন্নীত করা যায় তাহলে খুব সহজেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে তেহরান। সংস্থাটির এমন বিবৃতির পরপরই ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল, যাতে শেষ পর্যন্ত আমেরিকাও জড়িয়ে যায়। তবে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর অতীতে সেটা করেওনি তারা। এটি একেবারে পরিষ্কারভাবে বলা যায়, তেহরান এখনও পরমাণু অস্ত্র বিরোধ চুক্তি বা এনটিপিতে অটল রয়েছে, যা তাদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। সবশেষ অক্টোবরে ইইউ এবং যুক্তরাজ্যের সাথে ইরানের পারমাণবিক শান্তি চুক্তি শেষ হয়েছে। এর ফলে তেহরানের ওপর আবারও দেশগুলোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে নতুন করে আর কোনো পারমাণবিক চুক্তিতে রাজি নয় তেহরান। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান। এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন ওয়াশিংটন অবাস্তব ও অগ্রহণযোগ্য পূর্বশর্ত আরোপ করা বন্ধ করবে। পরমাণু নিয়ে আলোচনা হলেও ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আশরাফুল ইসলাম, ৭১।